করার জন্য আমরা এখানে আমার সঙ্গে আছে আমাদের প্রেসিডেন্ট, আমাদের ডিএফআই ভাই আছেন, আমাদের সহ সম্পাদক যিনি আমাদের আরমান ভাই আছেন, আমাদের এক্সিকিউটিভ কমিটি আমাদের ভাই হ্যালো সুদুদা আছেন, আমাদের এক্সিকিউটিভ কমিটির আরো দুজন আমাদের ভাই আছেন, আমাদের ভাই ভাই আমার ক্যামেরার মধ্যে আসলে উনি সবারই আসলে কাজ করে আসছে এগুলা নিয়ে সবাই সম্পৃক্ততা কোথা থেকে শুরু করে ছাত্ররা থেকে শুরু করে আমরা করেছি। আর আজকে আমরা মূলত ঢাকা মেডিকেলে যে ছাত্ররা যারা অসুস্থ হয়ে পড়েছিল ভাইয়ের আমন্ত্রণে আমরা এসেছি তাদেরকে একটু দেখার জন্য। সো আমি অবশ্যই আমরা অনেক বেশি গর্ববোধ করছি যে তাদের আমন্ত্রণে আমরা এখানে আসতে পেরেছি। আজকে আমাদের এখানে যিনি আমন্ত্রণ করেছেন ডাক্তার কর্মদানে এসেছি আমাদের ভাইয়া এবং তারা আসলে কিন্তু সারা দেশ যেগুলো আসলে এখানে দেশ আগে, দল আগে না, কোনো গোষ্ঠী আগে না, কোনো জাতি আগে না। আর এই বাচ্চারা যারা বুদ্ধি খেয়েছে এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো ওই ভবিষ্যৎকে একদম সমৃদ্ধ রাখতে এবং সংরক্ষিত রাখতে আমাদের সবাইকে এইভাবেই ঝাঁপিয়ে পড়তে হবে। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং আমি আহ্বান জানাবো ওনাদের মতো করে আরো যারা আছেন আজকে যেটা দেখলো এটার পর থেকে কিন্তু সবাই নামবে। আপনারা নামলে সারা দেশবাসী ইনশাল্লাহ জেগে উঠবে, এই বাচ্চাদের পাশে এসে দাঁড়াবে। আমার জন্য বেঁচে থাকে আমি তারা সবাই যেন বেঁচে ওঠে এইভাবেই বেঁচে থাকে। হ্যাঁ একদম মা বলে পড়ে আরেকটা ছোট বাচ্চাকে আমি করলাম কি একটা অবস্থা ভাই। আজকে আমরা একাধিক রয়েছে, ভারতের শরীর ঠান্ডা হয়ে গেছে, প্রচুর প্রিন্সিপাল আছে, আমরা প্রত্যেকটা সন্তান যারা স্টুডেন্ট পরিবার সব জেনারেশন কেন এভাবে নিজেদের পায়ে নিজেরাই আমার কাছে মনে হয়েছে যে যারা এই আচরণ দেখিয়েছে তারা এভাবে নিষ্ঠুরভাবে অমানুষের মতো গুলি করেছে, মানুষের জীবন বিপন্ন করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। আপনার চেয়ে বেশি বলতে চাই শুরু থেকে গভীরভাবে আন্তরিকভাবে এই সরকারগুলোর পাশে ছিল আছে। আমরা চলচ্চিত্র শিল্পী সঙ্গে আমাদের সাধ্যের বাইরে গিয়েও আমরা চাই তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবন ফিরে আসে, তাদেরকে সময় লাগবে। আমি দেখি একজনের গায়ে হাজার হাজার স্পিডার রিমুভ করা যাবে না, পারবে না, করতে হবে সারা জীবন ভাব করে তাকে এই কষ্ট, এই যে কষ্ট, এই যে লাঞ্ছন, এই যে পরিবার দেখতে যাচ্ছে। একটা রিক্সাওয়ালা আছে এখানে দেখলাম, তার পরিবার নির্ভর করে তার সে এখান থেকে গুলি খেয়েছে।
তার পরিবার চালাচ্ছেন ওনারাই, ওনারাই চালাচ্ছেন পরিবারের খাবার টাবার। তারা সেদিকে তাকে নামতে হয়েছিল পরিবারের খুঁজে, খাবার খুঁজে, সে কিন্তু তার দায়িত্ব। তো আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সবসময় চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে উঠেছে, একটি প্রাণ এভাবে না ঘটে যায়, একটি মানুষ এভাবে কোনো বৃদ্ধি না হোক। আমরা সবাই যেন আজকে প্রমিস করতে চাই, আমরা তো এক মায়ের সন্তান, আমরা এত বিভাজন কেন, আমরা তো নিষ্ঠুর কেন, আমরা কেন বুঝছি না একই মায়ের পেটে জন্ম হয়েছে আমি তুমি সে, তাহলে আমরা কেন এরকম হচ্ছি? আশা করছি ভবিষ্যতে বিবেক জাগ্রত যেটা মানুষের আমাদের চলচ্চিত্র একটা স্লোগান ছিল, বিবেক জাগ্রত হোক, আমাদের সবার বিবেক জাগ্রত হোক এবং নিপাত যাক এই সমস্ত অত্যাচারী, ভুলে যাক এরকম অত্যাচার করা, স্প্রেয়ার দূর হয়ে যাক, এরকম সন্ত্রাস যুক্তদের চিন্তা ভাবনা দূর হয়ে যাক। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি, স্পেশালি যে টিম কাজ করছে সমন্বয়ে ছাত্র ভাইরা, তাদের প্রতি আমাদের আন্তরিকতা, সার্বক্ষণিক আমাদের যোগাযোগ করবে, যে কোনো কাজেই আমাদের ডাকবেন, আমরা আসবো, আমরা আপনাদের পাশে থাকতে চাই, পাশেই থাকবো। সবাই তাই ভাই অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন যে গতকালকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেখেছেন বা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের